আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে ইমো নিয়ে কথা বলবো। সাধারণত আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আমরা কিন্তু বেশিরভাগ মানুষই ইমো অ্যাপসটি ইউজ করে থাকি ফোনে কথা বলার জন্য, অডিও কল, ভিডিও কল এবং আদার্স আরও অনেকগুলো অপশন আছে যে ওই অপশনগুলো ব্যবহার করার জন্য। তো আমরা এই ইমো অ্যাপসের অনেক বিষয় কিন্তু আমরা জানি না। ইমোতে অনেকগুলো সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো আমরা জানি না। তো সাধারণত আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে ইমোর খুবই দারুণ একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করব। সেই আপডেটটি হচ্ছে, আমরা যারা ইমো অ্যাপস ব্যবহার করে থাকি, আমরা কিন্তু মাঝে মাঝে আমাদের ফ্রেন্ড সার্কেলকে অথবা আমাদের আত্মীয় স্বজনকে যখন কোথাও কোনো পিকচার তুলে ওই পিকচারগুলো সেন্ড করতে চাই, সেটি কিন্তু এইচডি কোয়ালিটির যায় না, এটি হচ্ছে খুবই নর্মাল কোয়ালিটিতে যায়। এতে কিন্তু ফাইটা যায়, পরবর্তীতে তারা যখন জুমিং করে অথবা এই পিকচারটি তারা অন্য কোথাও ব্যবহার করতে পারে না। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে ইমোর খুবই দারুণ একটি আপডেট শেয়ার করব, যে আপডেটটি আসছে খুবই কিছুদিন আগে, তো আপনারা অনেকেই জানেন না। তো আপডেটটি হচ্ছে এরকম যে আপনি চান এখন থেকে পুরো এইচডি কোয়ালিটি, যেই পিকচারটি আপনি ডিএসএলআর দিয়ে তুলেছেন, আপনি মোবাইল দিয়ে নিয়েছেন, পুরো ওই কোয়ালিটি হিসেবে আপনি চাইলে আপনার ফ্রেন্ডকে সেন্ড করতে পারবেন। তো সাধারণত এই বিষয়টি কিন্তু এই ইমেজগুলোকে আমরা এই এইচডি কোয়ালিটির ইমেজগুলোকে সেন্ড করার জন্য আমরা আদার্স অনেক রকমের অ্যাপস ইউজ করে থাকি, কিন্তু এখন থেকে আপনি ইমোতেই এই ছবিগুলো আপনি সেন্ড করতে পারবেন। তো কিভাবে সেন্ড করবেন, কিভাবে এই আপডেট সম্পর্কে জানবেন, এই পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। এবং এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড টু বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে ক্লিক করে দিন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুগণ, অবশ্যই এই ট্রিক্সটি জানার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে প্লে স্টোরে সার্চ বারে আপনি ইমো লিখবেন। ইমো লিখে এখান থেকে ইমোটি সার্চ করে আপনি এখান থেকে আপডেট করে নেবেন। অবশ্যই ইমোটিকে পুরোপুরি আপডেট করে নেবেন, কারণ ইমোটি কিন্তু আপডেট করে নিতে হবে, কারণ এটি ইমো হচ্ছে আপডেট ফিচার এটি। তো যাই হোক, আপনি ইমোতে ক্লিক করে দিবেন আপডেট করার পরে। তো আসার পরে আপনি যে ফ্রেন্ডকে আপনি আপনার এই এইচডি কোয়ালিটির পিকচারটি সেন্ড করতে চান, সেই ফ্রেন্ডের আইডিতে চলে যাবেন। তো আমি দেখতে পাচ্ছেন যে আমি আমার একটা ছোটো ভাইয়ের আইডিতে চলে আসছি। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এইচডি কোয়ালিটির পিকচারটি এখানে সেন্ড করবেন। তো আপনার নিচে হয়তো লক্ষ্য করতে পারছেন যে এখানে একটি অপশন রয়েছে, এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে তিনটি অপশন শো করবে, একটি হচ্ছে ক্যামেরা, একটি হচ্ছে গ্যালারি, একটি হচ্ছে ফাইল। আপনি অবশ্যই ফাইলে ক্লিক করে দিবেন। তো ফাইলে ক্লিক করে দেওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে দেখছেন ফোন স্টোরেজ নামে একটি অপশন রয়েছে, এখানে অবশ্যই এই ফোন স্টোরেজে আপনি একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলের ফোনে যেই মেমোরিটা রয়েছে, এখানে ডিটেলসগুলো সব এখানে চলে আসবে, ফাইলগুলো। আপনি যদি চান যে আপনার যেই ইমেজটি আপনি সেন্ড করবেন সেটি যদি আপনার এসডি কার্ডে থাকে, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এসডি কার্ডে একটি অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। আর যদি আপনার ফোন মেমোরিতে ছবিগুলো থাকে, তাহলে আপনি অবশ্যই এখান থেকে খুঁজে নেবেন। তো যাই হোক, আমার যে ছবিটা আমি সেন্ড করবো সেটা আমার এসডি কার্ডে রয়েছে, আমি এসডি কার্ডে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমি যে ফাইলটিতে আমার ওই ছবিগুলো রেখেছি, অবশ্যই এই ফাইলটিতে খুঁজে বের করব। তো আমার এই ফাইলটিতে রয়েছে, তো আমি এই ফাইলটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে ছবিগুলো বের করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই ডিএসএলআরের ক্যামেরা দিয়ে ছবি তোলার কিছু পিকচার রয়েছে, বিয়েতে তুলেছিলাম। তো একটি হচ্ছে 7.45 MB, আরেকটি নিচেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 6.47। তো সাধারণত যতগুলো পিকচার রয়েছে সবগুলো কিন্তু 6.77 অথবা 6 MBর উপরে। তো যাই হোক, এই পিকচারগুলো কিভাবে আমি পুরোপুরি ডিএসএলআর মোডে আমি সেন্ড করব, তো সেটি আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি সেন্ড করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন রয়েছে, গোল চিহ্ন রয়েছে, অবশ্যই গোল চিহ্ন করে আপনি ক্লিক করে দিবেন। তো আপনি সাধারণত 9টি পিকচার সেন্ড করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি পিকচার সেন্ড করে দেখাবো। তো যাই হোক, আমি এই পিকচারটি সেন্ড করতেছি। তো সেন্ডে ক্লিক করে দিবেন, উপরে যে সেন্ড অপশন থাকবে অবশ্যই সেন্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে পিকচারটি কিন্তু অলরেডি সেন্ড হয়ে গেছে, 6 MBর পিকচারটি সেন্ড হয়ে গেছে। তো আপনি যদি আরও একটু বেশি পিকচার নেন তাহলে একটু সময় লাগবে। যাই হোক, তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে এই পিকচারটি যদি এখন যার কাছে দিয়েছেন সে ডাউনলোড করতে চায়, তাহলে কিন্তু অবশ্যই তাকে প্রথমে এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তার। তো যাই হোক, ডাউনলোড করার পরে কিন্তু সে এটা গ্যালারিতে পাবে না, অবশ্যই তাকে ফাইন ম্যানেজারে যেয়ে তাকে এখান থেকে ইমো নামে একটি অপশন থাকবে। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, সরাসরি ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পরে
আপনি অবশ্যই আপনার ফোন মেমোরিতে চলে যাবেন। এই অপশনটি খোঁজার জন্য ফোন মেমোরিতে আসবেন, আসার পরে আপনি এখানে ইমো নামে একটি অপশন পেয়ে যাবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ইমো নামে একটি অপশন আমার অলরেডি চলে এসেছে। তো আপনি ইমোতে চলে আসবেন, এখানে ইমো ইমেজ নামে আমি একটা অপশন পেয়ে যাবেন, অবশ্যই এখান থেকে আপনি খুঁজে পেয়ে যাবেন। তো যাই হোক, যদি আপনার ইমো অপশনটি না থাকে তাহলে আপনার মোবাইলে এরকম একটি অপশন পেয়ে যাবেন, DCIM নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে আসলে আপনি হয়তোবা ইমো অপশনটি পেয়ে যাবেন। তো এখান থেকে চাইলে আপনি ওই পিকচারটিকে ছবি কাট করে অথবা কপি করে আপনি এটিকে গ্যালারিতে শো করাইতে পারবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, নাইস ট্রিক্স অথবা নাইস লিখে আপনি একটি কমেন্ট করে দিবেন। আর ভিডিওতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অথবা কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। নেক্সট ভিডিওতে আমি ওই সমস্যাটি এবং ভুলটি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, তাতে তারাও একটু উপকারিত হবে। আর এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড টিউটর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে একটি ক্লিক করে দিবেন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্ড্রয়েড টিউটর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন।